শুরু করছি আজকের ক্লাস। ভ্যারিয়াস টাইপস অফ কম্পিটিটিভ এক্সাম ফেস করতে চলেছে জীবনের বিভিন্ন রকম স্টেপগুলো। স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে কোনো জিকে পড়তে হবে, ইন ডিটেলস পড়তে হবে। আমি আজকে যেটা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের শরীরে দুটো কমিউনিকেটার আছে, একটাকে আমরা বলি কি নার্ভ, যাকে আমরা বলি ফাইবার কানেক্টেড, আর একটাকে বলি রাসায়নিক কানেক্টর। রাসায়নিক কানেক্টরকে যাকে বলে কেমিক্যাল মেসেঞ্জার টু কমিউনিকেট উইথ বডি অ্যান্ড আদার ফাংশনস। আজকে আমরা প্রথমেই শুরু করব যেটা নিয়ে, গ্রন্থি। আমরা জানি আমাদের শরীরে দু রকমের গ্রন্থি আছে, একটা আছে স্বনাল। স্বনাল মানে নালের সহিত বর্তমান, সমাজ তো পড়া হবে নাই। আর একটা হচ্ছে অনাল। কিন্তু আমাদের পরীক্ষায় কি থাকে আসলে, লাইফ সায়েন্সের জিকে কিন্তু প্রত্যেকটি পরীক্ষায় রেলের গ্রুপ বি থেকে শুরু করে আগত স্কুল সার্ভিসের গ্রুপ সি পরীক্ষা, ভেরিয়াস টাইপস অফ যে জিকে থাকে তার মধ্যে কিন্তু আমাদের এটা কভারেজ দেওয়া থাকবে। স্বনাল গ্রন্থি মানে যার নালী থাকে, যেমন ভেরিয়াস টাইপস অফ উৎসেচক যেখান থেকে খরিত হয় সেগুলোকে আমরা স্বনাল গ্রন্থি বলি। আর অনাল গ্রন্থি হচ্ছে হরমোন গ্রন্থিকে বলা হয়। হরমোন শব্দটি এসেছে হরমোন শব্দ থেকে, হরমোন উত্তেজক। তো প্রথমে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের শরীরের সবচাইতে যেটা প্রভু গ্রন্থি যাকে বলা হয়, অত্যন্ত ছোট গ্রন্থি, তা মান হচ্ছে পিটুইটারি। এই পিটুইটারি গ্রন্থিটা আমাদের মস্তিষ্কের স্পেনাইটোসিস সেলাইটারসিকা প্রকোষ্ঠে থাকে। আমাদের প্রভু গ্রন্থির নাম কি? পিটুইটারি। তারপরে আমরা চলে যাব পিনিয়াল বডি। এই পিনিয়াল বডিটিকে বলা হয় কি? পিনিয়াল বডিকে বলা হয় আমাদের শরীরের ক্লক অফ বডি। অর্থাৎ সাধারণত পিনিয়াল বডিটা আমাদের 10-12 বছর থেকে আস্তে আস্তে পিনিয়াল বডিটা কি হয়, লুপ্ত হয়ে যায়। শরীরের মধ্যে যে অ্যাডোলেসেন্সটা তৈরি হয়, এই অ্যাডোলেসেন্স পানে কে লিয়ে আমাদের শরীরে সবচাইতে বেশি যে কি উত্তেজনা প্রদান করে তার নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত হরমোনগুলির মধ্যে যেমন ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেমন গোনাডোট্রপিক হরমোন, এইগুলো কিন্তু আমাদের অ্যাডোলেসেন্স পিরিয়ড অর্থাৎ বয়ঃসন্ধিকালে আমাদের শরীরের একটা ছোট্ট শিশু কে পুরুষ হবে না মহিলা হবে তাই হরমোনের দ্বারাই নির্ধারিত হয়। এরপরে রইল আমাদের হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কোথায় আছে? মস্তিষ্কের মধ্যে রয়েছে। হাইপোথ্যালাসটা আমাদের শরীরের যেটা করে তার নাম হচ্ছে কি লিখলাম? তাপমাত্রা। বড় করে লিখছি তাপমাত্রা। শরীরের তাপমাত্রা যে নিয়ন্ত্রণ করে তাকে বলে আমরা হাইপোথ্যালামাস। তাহলে আমরা খেলাম যে পিনিয়াল বডি আমাদের বডির ক্লক অফ দ্য বডি বলা হয়, আর পিটুইটারি এটা আমাদের দেহের প্রভু গ্রন্থি বলা হয়, আর হাইপোথ্যালামাস যেটা আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। আমি আস্তে আস্তে নেমে আসি, তারপরে যেটার মধ্যে যাব থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ডটা আমাদের গডের ট্র্যাকের কাছে থাকে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে এখানে থাকে এই থাইরয়েড গ্রন্থিটা। থাইরয়েড গ্রন্থিটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, দেখো এই যে থাইরয়েড গ্রন্থি। এই থাইরয়েড গ্রন্থিটা একটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি, আর একটাকে বলা হয় প্যারাথাইরয়েড গ্রন্থি। তো পরিষ্কার তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে কি না, এই যে থাইরয়েড গ্ল্যান্ডটা এখান থেকে দেখাচ্ছে এই যে থাইরয়েড গ্ল্যান্ড, এবং তার পাশে যেটা থাকে সেটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্রন্থি। এই দুটো গ্রন্থি সম্বন্ধে কিন্তু আমাদের কোশ্চেন থাকে অনেক। প্রথম কোশ্চেন যেটা বলি, আমাদের দেহের সবচাইতে বড় হরমোন গ্রন্থির নাম কি বললাম? থাইরয়েড। জবাব দাও, থাইরয়েড। ভেরি গুড। আমাদের দ্বিতীয় কোশ্চেন যেটা থাকে থাইরয়েড গ্রন্থি থেকে, থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন তো জানো ক্যা না, থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন হচ্ছে থাইরক্সিন। ক্যা কাহা? থাইরক্সিন। এই থাইরক্সিন হরমোন কিন্তু ডেভেলপমেন্টে খুব মাঝে মাঝে বাচ্চাদের শিশুদের মানসিক বিকাশে থাইরক্সিন হরমোন ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট হরমোন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই যে অ্যাড্রিনাল গ্রন্থি। এখন অ্যাড্রিনাল গ্রন্থি পরিষ্কার ভালোভাবে দেখো যে এইখান থেকে যখন দেখাচ্ছি এই পাশটা দেখাচ্ছি, আবার এই পাশটা দেখো যখন দেখাচ্ছি, ইসকা মতলব এখানেও আছে এখানেও আছে, দুটো জায়গায় আছে। ভাই কোশ্চেন তো আসতেই পারে নাকি, যে কোন গ্রন্থিটি আমাদের শরীরে দুটি গ্রন্থি আছে, দুটি গ্রন্থি থাকে কোনটি? তোমরা ভাবতেই পারো দুটো গ্রন্থি কোনটা থাকে, প্রত্যেকটা একটা করে জোড়ায় থাকে কোনটা? ইয়েস, এই যে জোড়ায় থাকে। কেন জোড়ায় থাকে? কারণ যেহেতু আমাদের শরীরে দুটো কিডনি আছে, আর কিডনির উপরেই থাকে হচ্ছে আমাদের কি অ্যাড্রিনাল গ্রন্থি। তা কিডনির উপরে যদি থাকে, अगर 2 किडनी होगा तो
एड्रिनल भी दोनों ही होना चाहिए कि नहीं? तो ठीक है, तो चले এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান বা আমাদের গ্রন্থি, তার নাম হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসটা কি? প্যানক্রিয়াস সম্বন্ধে অনেক কথা বলা যায়। পৃথিবীর মধ্যে বলা যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অর্গান, তার নাম হচ্ছে লিভার, আর লিভার के साथ पड़े हुए जो है প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসকে কখন কখন কি নামে বলবো? কখনো বলবো অগ্নাশয়, হ্যাঁ, কখনো বলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, কখনো বলো প্যানক্রিয়াস, কখনো বলো অগ্নাশয়। এখন এই অগ্নাশয় কি বলছে? অগ্নাশয় হচ্ছে আমাদের শরীরে মিশ্র গ্রন্থি। বলছে মিশ্র গ্রন্থি কাকে বলে? না, যার মধ্যে কি, যার মধ্যে অনাল আছে আর সনাল আছে। অনাল গ্রন্থি এবং সনাল গ্রন্থি দুটোই এই কিন্তু প্যানক্রিয়াসের মধ্যে আছে। তো স্যার কিভাবে সম্ভব? বলে ইয়েস, প্যানক্রিয়াস একটা অর্গান যার মধ্যে থেকে আমরা যে হরমোন নিঃসৃত হয় তার নাম হচ্ছে কি? ইনসুলিন আর গ্লুকাগন। এবার ওর পরীক্ষায় থাকে আমাদের শরীরে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কোন অর্গান? আমাদের শরীরে দেখো প্যানক্রিয়াসটা। তোমাদের কাছে মনে হতে পারে স্যার প্যানক্রিয়াসকে আমরা কেন আমরা মিশ্র গ্ল্যান্ড বলছি? দেখো একদিকে থাকে হচ্ছে ইনসুলিন, আরেকটা হচ্ছে গ্লুকাগন, একটা বললাম ইনসুলিন আর একটা হচ্ছে গ্লুকাগন। এই ইনসুলিন এবং গ্লুকাগন দুটোই নিঃসৃত হয় প্যানক্রিয়াস থেকে। তাহলে আমাদের শরীরে সুগার নিয়ন্ত্রণ করে কে? সুগার কাকে বলে? তোমরা জানো যে সাধারণত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, সাধারণত আমরা জানি যে আমাদের শরীরে যদি সাধারণত দেখা যাচ্ছে দু রকম সুগারের কন্ডিশন होना चाहिए। एक फास्टिंग बिना खाके আর वो अच्छी तरह से खाके। फास्टिंग কত না, সাধারণত আমরা দেখেছি 80 থেকে শুরু করে 110 পর্যন্ত ঠিক হয়, কিন্তু খেয়ে দিয়ে 110 আর 120 এই পর্যন্ত ঠিক আছে। কারো 130-40 হতে পারে, আমার বয়স হয়ে গেল 40-50, তো 140 পর্যন্ত ঠিক আছে। খাবার হচ্ছে ধ্রুবক, তুমি যদি আগে বেশি খেয়ে ফেলো পরে না খেয়ে মরতে হবে, অল্প অল্প খেতে হবে। তার জন্য কি, এর জন্য সবচাইতে যে রেসপন্সিবল তার নাম হচ্ছে ইনসুলিন। কি বললাম? ইনসুলিন। বলছে ইনসুলিন তো একটা পরিমাণ থাকে, আবার ইনসুলিন যদি কম হয়ে যায় তো আমি খাবার খেলাম, কি আনন্দ, আকাশে বাতাসে খাবার খেলাম, খাবার খাওয়ার পর ডাইজেস্ট হলো, ये भी अच्छा है। ডাইজেস্ট होने के बाद সেই খাবার আমাদের কোথা থেকে, সেই খাবারটা আমাদের কোথা থেকে যাচ্ছে? সেই খাবার খাওয়ার পরে আমরা কি করলাম? সেই খাবারটা আমাদের শরীরের মধ্যে ঢুকলো, কিন্তু শরীরে গিয়ে যে শক্তি রূপান্তর করবে, সেই শক্তি রূপান্তরের জন্য যার দরকার তার নাম হচ্ছে ইনসুলিন। তো সেক্স হরমোন একটা হচ্ছে ওভারি থেকে বেরোয় ছেলেদের ক্ষেত্রে, সেটা হচ্ছে টেস্টিস। পৃথিবীতে কে নারী কে পুরুষ, हम बताने वाला कौन है, तुम भी बताने वाला कौन है, क्योंकि ये টোটাল নির্দেশনা যে দেয় তার নাম হচ্ছে এই যে পিটুইটারি। এই ছোট্ট একটা গ্রন্থি সব নির্দেশনা দেয়। বলছে এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কি না, ফলিকল স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রপিক হরমোন। যখন ফলিকল থেকে নিঃসৃত হরমোন দুটো, প্রজেস্টেরন, আরেকটা হচ্ছে ইস্ট্রোজেন। পুরুষদের ক্ষেত্রে যে হরমোনটা তাহলে কি হবে? হ্যাঁ, পুরুষদের ক্ষেত্রে কিন্তু সেই উত্তেজনা পিটুইটারি থেকেই দিচ্ছি, পিটুইটারি থেকেই আসছে, কিন্তু পুরুষদের দেহে যেটা নিঃসৃত হয় তা হচ্ছে কি না, তা হচ্ছে টেস্টোস্টেরন। তাহলে এটা গেল হচ্ছে মহিলা, क्योंकि अभी से महिला हो गया। আর এটা ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন, আর পুরুষদের ক্ষেত্রে হচ্ছে টেস্টোস্টেরন। এখন বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, তাহলে মহিলার কি থাকে না টেস্টোস্টেরন? থাকে, কিন্তু লুপ্ত। পুরুষদের কিন্তু প্রজেস্টেরন থাকে না, থাকে কিন্তু লুপ্ত, অর্থাৎ খুব সামান্য। তবে হচ্ছে কি স্যার, কোনো পুরুষদের মধ্যে নারীত্বের লক্ষণ পাওয়া যায়, কিছু করার নেই। এই বিধাতা ঈশ্বর শারীরিক সংগঠনের ফলে দেখা যাচ্ছে তার মধ্যে ইস্ট্রোজেন প্রজেস্টেরনের পরিমাণটা বেড়ে গেল, আস্তে আস্তে নারীত্বের মতো প্রকাশ ঘটলো। ঠিক নারীদের মধ্যেও কিন্তু টেস্টোস্টেরন যদি বেশি হয় তাহলে তার পুরুষদের মতো গোপদাড়ি গজাতে পারে, পুরুষদের মতো তার কিন্তু কণ্ঠস্বর মোটা হয়ে যেতে পারে, এই ধরনের বিকাশ তার মধ্যে সংঘটিত হতে পারে। তাহলে আমরা দেখলাম যে হরমোন এমন একটা চ্যাপ্টার যেখান থেকে কিন্তু আমাদের চাকরি পরীক্ষায় প্রচুর কোশ্চেন থাকবে। আমি যে আলোচনাগুলো কমপ্লিট করলাম, মন দিয়ে আলোচনাটা শুনবে এবং একের পর এক আলোচনার মধ্যে দিয়ে কি কদম কদম বাড়ায় যা, খুশি কা গীত গায়ে যা। বন্ধ করো।